হ্যালো বন্ধুরা, আজকে আমি যেই ভিডিও নিয়ে আলোচনা করব সেটি একটি উপন্যাস যার নাম দ্য ভেজিটেরিয়ান। এই উপন্যাসটি দক্ষিণ কোরিয়ার লেখক হান ক্যাংয়ের একটি গভীর ও মনস্তাত্ত্বিক গল্প, যেখানে একজন সাধারণ নারীর জীবনের হঠাৎ পরিবর্তনের মাধ্যমে মানুষের ভিতরের ভাঙন, সমাজের চাপ এবং নিজের পরিচয় খোঁজার লড়াই দেখানো হয়েছে। গল্পের শুরুতে আমরা দেখি বছরের পর বছর তাদের জীবন স্বাভাবিকভাবেই চলে, কিন্তু একদিন সকালে সব বদলে যায়। সে দেখে ইয়াং হে ঘরের সব মাংস ফেলে দিয়েছে। কারেন জিজ্ঞাসা করলে সে শুধু বলে, আমি একটা স্বপ্ন দেখেছি। এই ঘটনাটা পুরো গল্পের টার্নিং পয়েন্ট। এরপর ইয়াং হে মাংস খাওয়া বন্ধ করে দেয়। প্রথমে তার স্বামী এটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে দেখে ইয়াং হে শুধু মাংস না, কম খেতে শুরু করেছে এবং দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। তখন সে ইয়াং হের পরিবারকে ডাকে, যেন সবাই মিলে তাকে স্বাভাবিক করতে পারে। এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ইয়াং হে তার স্বামীর সাথে সম্পর্ক করতে অস্বীকার করে, কারণ তার শরীরে মাংসের গন্ধ আছে। কিন্তু তার স্বামী তার ইচ্ছেকে অগ্রাহ্য করে জোর করে সম্পর্ক করে, যা তার মানসিক ভাঙনকে আরও গভীর করে তোলে। এরপর পরিবারের সবাই মিলে তাকে মাংস খাওয়ানোর চেষ্টা করে। তার বাবা, যিনি খুব কঠোর, তাকে মারধর করে এবং জোর করে তার মুখে মাংস ঢোকাতে যায়। এই চরম অপমান ও চাপের মধ্যে ইয়াং হে হঠাৎ নিজের হাত কেটে ফেলে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্বামী মনে করে ইয়াং হে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। হাসপাতালেও তার মা তাকে ধোঁকা দিয়ে নন ভেজিটেরিয়ান কিছু খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সত্যিটা বুঝতে পেরে ইয়াং হে সব বমি করে ফেলে। শেষে সে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। যখন তাকে খুঁজে পাওয়া যায়, তখন তার হাতে একটি আহত পাখি থাকে, আর সে জিজ্ঞাসা করে, আমি কি কিছু ভুল করেছি? এই প্রশ্ন তার ভিতরে বিভ্রান্তি ও ভাঙনকে প্রকাশ করে। এরপর গল্পের দ্বিতীয় অংশে আমরা দেখি ইয়াং হে বোনের স্বামীকে, যে একজন ভিডিও আর্টিস্ট। সে অনেকদিন ধরে একটি অদ্ভুত ধারণা নিয়ে ভাবছিল, মানুষের শরীরে ফুল আঁকা, যেন মানুষ ও প্রকৃতি এক হয়ে যায়। এই ভাবনাটাই সে ভাবছিল। যখন সে জানতে পারে ইয়াং হে শরীরে ফুলের মতন একটি জন্ম দাগ আছে, তখন সে তার প্রতি অদ্ভুতভাবে আকৃষ্ট হয়ে পড়ে। সে তাকে একজন মানুষ হিসাবে না দেখে একটি শিল্প বস্তু হিসাবে দেখতে শুরু করে। সে ইয়াং হেকে দিয়ে তার শরীরে ফুল আঁকিয়ে একটি ভিডিও তৈরি করে। এরপর সে আরও এগিয়ে গিয়ে এমন একটি ভিডিও বানাতে চায় যেখানে বাস্তব সম্পর্ক দেখানো হবে, কিন্তু অন্য শিল্পী এতে রাজি না হয়ে চলে যায়। ইয়াং হে তখন অস্বাভাবিক মানসিক অবস্থার কারণে এই পরিস্থিতিতে জড়িয়ে পড়ে। পরে তার ভগ্নিপতি জোর করে তার সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করে। এই ঘটনা প্রকাশ পেলে তার বোন জরুরি সাহায্য ডাকে এবং বলে দুজনেই মানসিকভাবে অসুস্থ। ভগ্নিপতি মানসিকভাবে ভেঙে পড়ে, এমনকি নিজেকে শেষ করে দেওয়ার কোথাও ভাবে, কিন্তু শেষ পর্যন্ত তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর শেষ অংশে গল্পটি বলা হয় ইয়াং হের বোন ইন হের দৃষ্টিতে। সে একমাত্র মানুষ যে এখনও ইয়াং হেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার নিজের জীবনেও ভেঙে পড়েছে। সে স্বামী থেকে আলাদা হয়েছে এবং একা সন্তান সামলাচ্ছে। ইয়াং হের অবস্থা আরও খারাপ হতে থাকে, তাই তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা তাকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সে পুরোপুরিভাবে খাওয়া ছেড়ে দেয়। সে বিশ্বাস করে সে মানুষ না, সে একটা গাছ।
তাই তার খাবারের প্রয়োজন নেই। একদিন সে হাসপাতাল থেকে পালিয়ে যায় এবং তাকে জঙ্গলে পাওয়া যায়, বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে, যেন সে নিজেই একটি গাছ। ইনহে মানে তার ছোট বোন বারবার তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু যখন সে দেখে ডাক্তাররা জোর করে তাকে খাওয়াচ্ছে, তখন সে নিজেও ভেঙে পড়ে এবং প্রতিবাদ করে। শেষে তারা অ্যাম্বুলেন্স করে অন্য একটি হসপিটালে যায়। ইনহে জানালার বাইরে গাছগুলোর দিকে তাকিয়ে থাকে আর মনে হয় এই গাছ হয়ে যাওয়ার ভাবনাটা শুধু ইয়াংহের মধ্যে সীমাবদ্ধ নেই, ধীরে ধীরে তার মধ্যেও প্রবেশ করেছে। তো এখানেই গল্পটা শেষ হয়ে যায়। তো এই গল্পটির সারাংশটা হলো, একজন নারী সমাজের নিয়ম অস্বীকার করতে গিয়ে ধীরে ধীরে নিজের বাস্তবতা হারিয়ে ফেলে। এখান থেকে আমরা মূল মেসেজ কী পাই? সমাজ স্বাভাবিক হতে বাধ্য করে, না হলে ভেঙে দেয়। ভেতরের মানসিক কষ্ট বাইরে থেকে বোঝা যায় না। নিজের মতো বাঁচার চেষ্টাও কখনো ভয়ঙ্কর পরিণতি আনতে পারে। তো আমি এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং গল্পটার কোন পার্টটা আপনাদের ভালো লাগছে সেটি কমেন্ট করবেন, এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।